প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচেই লড়াইয়ে ফিরল বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ বিকেলে এসে তাইজুল ও নাইমের স্পিন ঘূর্ণিতে চালকের আসনে এখন টিম টাইগার্স। শন উইলিয়ামস ও নিক ওয়েলচের জুটির পর তাইজুলের ফাইফারে ঘুরে দাঁড়ায় লাল সবুজের প্রতিনিধিরা। প্রথম দিনেই জয়ের পথ সুগম করে দিল বোলাররা। জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের প্রথম দিনের পারফরমেন্স দিয়ে বাকিটা জানবো রিপোর্টে। সিলেটের মলিন মুখটা চট্টগ্রামের শেষ বিকেলে অনেকটা কেটে গেছে টাইগার ক্রিকেটারদের। নাইম ও তাইজুলের ঘূর্ণিতে ছন্দপতন হয়েছে সফরকারীদের। দুই স্পিনারের দ্বিমুখী আক্রমণে ধসে যায় দলটার ব্যাটিং অর্ডার। এদিন টাইগার জার্সিতে ৩ বছর পর টেস্ট খেলতে মাঠে নামেন এনামুল হক বিজয় এবং প্রথমবারের মতো অভিষেক হয় তানজিম সাকিবের। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আজ টস জিতে প্রথমে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। ওপেনিংয়ে নেমে দারুণ শুরু করেন দুই ওপেনার ব্রেইন বেনেট এবং বেন কারান। দুজনেই ওয়ানডে মেজাজে দ্রুত রান তুলতে থাকেন। মাঝে একবার সাদমানের ক্যাচ মিসে জীবন পান কারান। বাংলাদেশের হয়ে প্রথম ব্রেক থ্রু এনে দেন অভিষিক্ত তানজিম সাকিব। তার কোয়ার্টার লেংথের ডেলিভারি স্কোয়ার ড্রাইভ করতে চেয়েছিলেন বেনেট, কিন্তু ব্যাটের কোনায় লেগে তা চলে যায় উইকেটের পেছনে জাকেরের হাতে। এই ব্যাটার করেন 21 রান। জীবন পেয়েও বেশি দূর যেতে পারেননি বেন কারান। 19তম ওভারে বোলিং এসে তাকে ডিরেক্ট বোল্ড করে সাজ করে ফিরান তাইজুল ইসলাম। এরপরই টাইগারদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় নিক ওয়েলচ এবং শন উইলিয়ামস জুটি। তাদের দৃঢ়তায় মধ্যাহ্ন ভোজ বিরতি পর্যন্ত 28 ওভারে 2 উইকেটে 89 রান করে জিম্বাবুয়ে। এরপর ফিরে এসে দুজনই তুলে নেন হাফ সেঞ্চুরি। তবে মাঝে ঘটে অঘটন। 50 করার পর হঠাৎ অসুস্থতা বোধ করে মাঠ ছাড়েন নিক ওয়েলচ। উইকেটে এসে কিছুটা দেখে শুনে খেলায় মনোযোগী ছিলেন ক্যাপ্টেন ক্রেগ আরভাইন। তবে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি এই ব্যাটার। নাইম হাসানের দুর্দান্ত এক ডেলিভারিতে পরাস্ত হয়ে মাত্র 5 রান করে ফেরত যান তিনি। এর 2 ওভার পর নাইমের লেগ স্টাম্প তাক করা বলে প্যাডেল সুইপ করতে গিয়ে ফাইন লেগে ধরা পড়েন উইলিয়ামস। বাম দিকে লাফ দিয়ে অসাধারণ একটি ক্যাচ নেন তানজিম হাসান সাকিব। 166 বলে 67 রান আসে উইলিয়ামসের ব্যাট থেকে। তার বিদায়ের পরই মূলত ভেঙে যায় জিম্বাবুয়ের ব্যাটিং অর্ডার। দিনের শেষ বেলায় এসে আর বড় কোনো জুটি গড়তে পারেনি সফরকারীদের ব্যাটাররা। মাঝে তাফাত জোবা সিগা ও ওয়েলিংটন মাসাকাজ্জা খানিক সময় চেষ্টা করলেও তাইজুলের ঘূর্ণিতে মাত্র 6 রান করে এলবিডব্লিউ এর ফাঁদে পড়ে আউট হন মাসাকাজ্জা। দলের বিপর্যয় সামাল দিতে শেষ পর্যন্ত পুনরায় মাঠে নামেন নিক ওয়েলচ, কিন্তু এবার আর সুবিধা করতে পারেননি এই ডানহাতি। কোনো রান যোগ করার আগেই তাইজুলের আর্ম ডেলিভারিতে ডিরেক্ট বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন এই ব্যাটার। শেষ বেলায় এসে 1 উইকেট হাতে রেখে দিন পার করে জিম্বাবুয়ে। তাদের সংগ্রহ এখন 9 উইকেটের বিনিময়ে 227 রান। বল হাতে বাংলাদেশের হয়ে তাইজুল ইসলামের শিকার 5 উইকেট এবং নাইম হাসান নেন 2 উইকেট। জিম্বাবুয়ের হয়ে 18 রান করে অপরাজিত আছেন তাফাত জোবা সিগা এবং 15 বল থেকে 2 রান করে নট আউট আছেন মুজারা বানি। এখন দ্বিতীয় দিনে বাংলাদেশের বোলারদের প্রথম কাজ হবে দ্রুত প্রতিপক্ষের বাকি 1 উইকেট তুলে নেওয়া। নাইম ও তাইজুলের ঘূর্ণিতে ছন্দপতন হয়েছে সফরকারীদের। দুই স্পিনারের দ্বিমুখী আক্রমণে ধসে যায় দলটার ব্যাটিং অর্ডার।